আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যাদের মাজা ব্যথা করে, দীর্ঘ পুরানো মাজা ব্যথা, আমরা দীর্ঘদিন ওষুধ খেয়েও কোনো সমাধা পাচ্ছি না। আমরা আসুন কোরআনী আমল শিখি, কোরআনী আমল করি। কেউ যদি ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে সূরা ফাতিহা ৪১ বার পড়েন, তাহলে আল্লাহর রহমতে যত বড় মাজা ব্যথা হোক, যত পুরানো মাজা ব্যথা হোক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল, আমি নিজে করেছি, বিভিন্ন অলি আল্লাহরা করে থাকেন। তাই আসুন আমরা কোরআনী আমল করি, কোরআন দিয়ে জীবন করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতে জীবন পরিচালনা করি। আমরা আজ দুনিয়ার মানুষের কাছে দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, কেন? আমরা কোরআন দেখি না, কোরআন বুঝি, কোরআন পড়ি, কোরআন দিয়ে জীবন গড়ি। এই আমলটি করে দেখুন, আল্লাহর রহমতে 100% ফল পাবেন। সূরা ফাতিহা যে ব্যক্তি তেলাওয়াত করেন, প্রতিটা আয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা জবাব দিয়ে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।